সার্জারির ক্ষেত্রে আমাদের অনেকগুলো ওয়ে আছে। সেক্ষেত্রে রোগীরা আমাদের যে কমনলি প্রশ্নগুলো করে থাকেন, আসলে আমরা সার্জারি কোন টেকনিকটি চুজ করব, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা কনভেনশনালি ট্র্যাডিশনালি ওপেন সার্জারিটা করে আসছি বা অনেকদিন যাবৎ সবাই করে আসছে। আমরা ফিস্টুলা ট্র্যাক্টটি কেটে ফেলি। এই কেটে ফেলার জন্য অনেকগুলো টেকনিক আবিষ্কার হয়েছে। এখন এই টেকনিকগুলোর প্রথমত হচ্ছে আমরা একটা লেজারের মাধ্যমে সার্জারিটা করতে পারি, ফাইলাক যেটাকে বলা হয়। এটা আমরা ভিডিও অ্যাসিস্টেড সার্জারি করতে পারি। এটা আমরা ফিস্টুলা ট্র্যাক্টটা ওপেন সার্জারির মাধ্যমে ওপেন করে দিতে পারি, পুরো ফিস্টুলা ট্র্যাক্টটাকে আমরা কেটে ফেলতে পারি। এমনকি এই ফিস্টুলা ট্র্যাক্ট যখন হাই ভ্যারাইটি হয় তখন আমরা আসলে একবারে এই ফিস্টুলা সার্জারিটি করতে পারি না, তখন অনেক সময় আমরা ওখান থেকে সুতা বেঁধে দিয়ে আসি, যেটাকে আমরা সেটন বলা হয়ে থাকে। এই পদ্ধতিগুলো কোনটি আপনার জন্য উপযুক্ত বা প্রযোজ্য সেটি আসলে একজন সার্জন ডিসিশন নেবেন, যেটা আপনার কোনটার জন্য আপনার জন্য উপযুক্ত। তিনি সেভাবেই আপনার সাথে পরামর্শ করে আপনার সার্জারিটি তিনি চুজ করবেন। এবং ফিস্টুলার ক্ষেত্রে সার্জারিটি যত আগে করে নেওয়া যায় ততই ভালো, কারণ এটি যখন অনেক দূরে ছড়িয়ে পড়ে বা স্প্রিংটাকে ইনভলভ করে পড়ে তখন আসলে এটা অনেক একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এবং শরীরের একটা অংশের ক্ষতিগ্রস্ততা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, সেটি হচ্ছে স্প্রিংটার। তো যাই হোক, খুব অল্প কথার মাধ্যমে পেরিয়ানাল ফিস্টুলা বা ফিস্টুলা সম্পর্কে দু চারটি কথা বললাম। আশা করছি সবাই বুঝতে সক্ষম হয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কোনো কোশ্চেন থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম।